আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। মহান আল্লাহ জানিয়েছেন, হে মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। তাহলে রবের ইবাদত করার নির্দেশ গরু ছাগলের উপরে না মানুষের উপরে? জোর করে বলো। মানুষের উপরে। গরু ছাগল ইবাদত করে করে না সব ধরেই নেন করে। আচ্ছা, যদি করে না ধরে নেওয়া যায়, আর যেসব মানুষও ইবাদত করে না, গরু ছাগলের সাথে তাদের তফাৎ কোথায়? হ্যাঁ না উত্তর দিতে হতো। আমার যদি ভুল হয়ে যায় আপনারা বলে দেন। এরপরেও বলছি, গরু ছাগল এরা আল্লাহ জিকির করে। আল্লাহ পৃথিবীতে যত প্রাণী আছে সব দেখবেন গরু, ছাগল, ঘোড়া, উট, মাথা কথা হয় না। এরম উপরের দিকে কোন দিকে? কোন দিকে? আল্লাহ বলেন, এরা সবাই আমার জন্য সাজদা দেয়। কোরআনের বহু আয়াত আছে এই মর্মে। কিন্তু মানুষ এতই নাফরমান, মানুষ আল্লাহর জন্য সাজদা। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। আমরা জানো বললাম আল্লাহ, আমরা কেন রবের ইবাদত করব? মহান আল্লাহ বললেন, ইবাদত তোমরা এজন্যই করবা, তোমাদের রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। কি করেছেন? তুমি কিচ্ছু ছিলে না। তোমার বয়স যদি 50 হয়, 49 বছর আগে কেউ তোমার চিনতো না, কেউ তোমাকে জানতো না, তোমার বাবা মাও তোমার নাম জানতো না। আল্লাহই তোমাকে সৃষ্টি করেছেন। আর একটু মন খুলে বলো। এখনো এমন মুসলমান আছে, জিজ্ঞেস করলে তোমার কে সৃষ্টি করেছে? তাহলে আমার বাপ মা। আমি বাংলাদেশের একটা ফেসবুকে দেখছিলাম, একটা ভিডিও দিয়েছে, একজনকে জিজ্ঞেস করছে, একটা ভিডিও আপলোড করেছে, জিজ্ঞেস করছে, বলছে তোমার কে সৃষ্টি করেছে? না আর আব্বা মা। তাহলে তোমার নবীর নাম কি হবে বলো দিন? তাহলে কি হবে? হাসিনা হবে? ধর্ম নিয়ে এখনো এত জেহালাতি। আমরা জানো বললাম, হে আমাদের রব, আমরা রবের ইবাদত কেন করব? মহান রব্বুল আলামিন জবাব দিলেন, 1 নম্বরে জবাব দিলেন, আল্লাযী খালাকাকুম, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা বললাম আমাদের রবের অন্য কোন অবদান? রব আবার জবাব দিলেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে নয়, তোমাদের পূর্বপুরুষদেরকেও তিনি সৃষ্টি করেছেন। আরেকটু মন খুলে বলো। আমাদের দাদা দাদি, নানা নানি, পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল, শাশুড়িকুল, সবাইকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ নিজের পরিচয় দিয়ে বলতেছেন যে রব্বুল আলামিনের এত পরিচয়, তুমি তোমার সেই রবের জন্য তোমার মস্তকটাকে অবনত করে তার জন্যই ইবাদত করো। ওই পর্যন্ত আল্লাহ বলে ছেড়ে দেননি। চলুন চলে যাই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 54 নম্বর আয়াতে জানিয়েছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, মহান আল্লাহ জানিয়েছেন তোমাদের রব তিনি। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি সৃষ্টি করেছেন, খালাকাস সামাওয়াতে আসমান সমূহ, ওয়াল আরদা এবং জমিনগুলি, যিনি আসমান আর জমিন সৃষ্টি করেছেন তিনি হলেন তোমাদের রব। তাহলে এখান থেকে তো স্পষ্ট হয়ে গেল
তোমরা যে জমিনে বসবাস করছো বা আমরা যে জমিনে বসবাস করছি, আমরা সবাই যে জমিনে বসবাস করছি, এই জমিন রবের সৃষ্টি করা। আমরা সকাল হলে মানে আমরা মাটিতে চাষাবাদ করছি, জমিনে চাষাবাদ করছি, এই জমিন সৃষ্টি করেছেন আমাদের। যে জমিনে ঘর বাড়ি, যে জমিনে চাষাবাদ, যে জমিনে জলকট, যে জমিনে ইট ভাটা, যে জমিনে মার্কেটিং, যে জমিনে বাজারঘাট, যে জমিনে চলাফেরা, এই জমিন সৃষ্টিকার জোর করে বলেন আল্লাহর। তোমাদের রবের সৃষ্টি, তোমরা সেই রবের ইবাদত করো। তোদের রব তোদের দেয়নি কি বল? আল্লাহ বলেন রব দেয়নি কি? আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করে দেখুন, আল্লাহ পাকের কোরআনের 16 পারা সূরা তাহার ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। মহান আল্লাহ জানিয়েছেন তোমাদের রব তিনি আল্লাযী আ'তা কুল্লা শাইইন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকা। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে আমাদের রব তিনি আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকা, যিনি তার একটা সৃষ্টিকে এক এক আকৃতি দান করেছেন। গরুকে একরকম আকৃতি দিয়েছেন, ছাগলকে দিয়েছেন আর এক রকম আকৃতি, বাঘকে দিয়েছেন আর এক রকম আকৃতি, ও ভাইরা আমার, উটকে দিয়েছেন আর এক রকম আকৃতি, গাধাকে দিয়েছেন আর এক রকম আকৃতি, ঘোড়াকে দিয়েছেন আর এক রকম আকৃতি, মানুষকে দিয়েছেন আর এক রকম আকৃতি, জিনকে দিয়েছেন আর এক রকম সূরত। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকা, যিনি এক এক সৃষ্টিকে এক এক রকম সূরত দান করেছেন, এক এক রকম আকৃতি দান করে সৃষ্টি করেছেন। এরপরে আমার আল্লাহ আবার জানিয়েছেন, আল্লাহ পাক আবার জানিয়েছেন আ'তা কুল্লা শাইইন, অথবা ওই অংশটার অন্য তাফসীর করা যায়, যিনি তার তামাম সৃষ্টির তামাম চাহিদাগুলোকে পূরণ করেছেন, তিনি হলেন রব। আমাদের চাহিদাগুলো পূরণ করেছেন সবকে আল্লাহ বললেন ওই রবের ইবাদত করো যিনি তোমাদের সৃষ্টিও করেছেন, চাহিদাও পূরণ করেছেন। যা যা দরকার শুনবার জন্য কান দরকার, না চাইতেই আল্লাহ তোমাকে দিয়েছেন। ঘ্রাণ নেওয়ার জন্য নাক দরকার, না চাইতেই তোমাকে নাক দিয়েছেন, ঘ্রাণ শক্তিটাও দিয়েছেন। কথা বলার জন্য জিহবা দরকার, না চাইতেই জিহবা দিয়েছেন। আমি আয়াত পড়ে 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 সব বলতে পারতেছি না, বললে শুধু সময় চলে যাবে নি। জি, তোমার না চাইতে জিভ দিয়েছেন কথা বলতে, জিভ দিয়েছেন খাবারের স্বাদ নিতে। তুমি চাওনি কোনোদিন আল্লাহর কাছে দেখবার জন্য, না চাইতে চোখ দিয়েছেন। সুবহানাল্লাহ বাড়ি যেয়ে বলবেন। আরেকটু মন খুলে বলেন, এই চোখ যে আল্লাহর কত বড় নেয়ামত বান্দাকে দেওয়া। জি, আল্লাহর পক্ষ থেকে বান্দা যে দুটো করে চোখ পেয়েছে, এ যে কত বড় নেয়ামত, অন্ধরে জিগালে বলতে পারবে। তোমার যে রব তোমাকে চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, কিচ্ছু চাওনি আল্লাহর কাছে। কাজ করার জন্য হাত দিয়েছেন, চলবার জন্য বলুন, সেই রবের ইবাদত করুন। চলুন না একটু যাই, রবকে তো আমরা চিনলুমই না। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। কিছু না হলেও অন্তত কোরআনের আয়াতগুলো শুনছেন, এর বিনিময়ে কিছু সওয়াব হবে। বলুন আমিন। সবাই বলেন।
আমিন। আল্লাহ এখনো রবের পরিচয় দিচ্ছে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে তোমরা সবাই সেই রবের ইবাদত করবা। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি তোমাদের জন্য দুনিয়াটাকে বিছানা বানিয়েছেন। আর একটু মন খুলে বলেন, দুনিয়াটা কি বানিয়েছেন? বিছানা মানে এই বিছানা ওই বাড়ির বিছানা না। বিছানায় শুলে মানুষের কি হয়? একটু আরাম হয়। হ্যাঁ না বলে না? আল্লাহ বলতেছেন জমিনটাকে তোদের জন্য আরামের জায়গা বানিয়েছি। চাইলে আমি আল্লাহ এই জমিনটাকে তোদের আরামের জায়গা নাও বানাতে পারতাম, কিন্তু দয়া পরবশ হয়ে আমি আল্লাহ আমার জমিনটাকে তোদের জন্য আরামের জায়গা বানিয়েছি। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের কোরআনের সূরা নাবায় চলুন, কোরআনুল কারীমের সূরা নাবায় মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আসওয়াজা। মহান আল্লাহ জানিয়েছেন আলাম নাজআলিল আরদা মিহাদা, মহান আল্লাহ জানিয়েছেন আমি কি জমিনটাকে তোদের জন্য দোলনা বানাইনি? ও বাবাজিরা ভাইরা, কোরআন কারীমে সূরা বাকারায় আল্লাহ বললেন জমিনটাকে বানালাম বিছানা, আর আল্লাহ সূরা নাবায় বললেন তোদের জন্য জমিনটাকে দোলনা বানালাম। একটা বাচ্চা যেমন দোলনায় আরাম পায়, জমিন আমি এমন কায়দায় বানালাম তামাম জিন্দেগিতে আমার জমিনে তোরা ওই আরামটাই পাবি। একটা বাচ্চা দোলনায় যেমন আরাম পায়, ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক আবার জানিয়ে দিয়েছেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। মহান আল্লাহ জানিয়েছেন বান্দা আমার জমিন ঘুরে ঘুরে দেখ, কোথায় কত পর্বত আমি আল্লাহ বানিয়েছি, কত পাহাড় আমি আল্লাহ বানিয়েছি। কেন জানিস বান্দা এই পাহাড়গুলো বানালাম? ও বাবাজিরা ভাইরা, আল্লাহ জমিন সৃষ্টি করার পরে জমিন বড্ড কাঁপছিল, জমিনের এই কাঁপুনি বন্ধ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের এই কাঁপুনি বন্ধ করার জন্য মহান আল্লাহ জানিয়েছেন ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলো দিয়ে আমি আল্লাহ জমিনের উপরে পেরেক মেরে দিলাম। আর একটু মন খুলে বলেন, যাতে জমিনটা তোদের জন্য বসবাসের। হ্যাঁ, সেই রবের ইবাদত করবি যিনি তোদের জন্য জমিনটাকে বসবাসের উপযোগী বানাতে পাহাড়গুলোকে পেরেক স্বরূপ ছেটে দিয়েছেন। আর একটু বলেন, এই তো বিরাট বড় ঘাটতি আমাদের যে আমরা আমাদের রবের পরিচয়টা বলুন। এ তো খানিকটা পরিচয় দিচ্ছি, রবের পরিচয় দিতে গেলে শুধু কোরআন দিয়ে যদি রবের পরিচয় দেই রাত শেষ হয়ে যাবে। রবের পরিচয় দেওয়া শেষ, বাট ওটা বলেই নিয়েছি আগে যে চালতা বেড়িয়ার লোকের কাছে সে খুব বেশি পছন্দ হবে না। দেও না, আপনারা পছন্দ করলেন না করলেন আমার কিছু এসে যায় না। আমি পছন্দ হওয়ার জন্য আপনাদের কাছে আসিনি, এসেছি কোরআনের কিছু দায়িত্ব পালন করতে। অন্তত আমার জায়গাটা তো ক্লিয়ার থাক। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। মহান আল্লাহ জানিয়েছেন তোমরা সেই রবের ইবাদত করবা যে রব তোমাদের জন্য জমিনটাকে বিছানা বানিয়েছেন। ওয়াস সামাআ বিনাআ। মহান আল্লাহ জানিয়েছেন আর যে রব তোমাদের জন্য আকাশটাকে ছাদ বানিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, মাথার উপরের আকাশটা এমন একটা ছাদ আল্লাহ বানিয়েছেন। মহান আল্লাহ অন্য আয়াতে জানিয়েছেন, মহান আল্লাহ জানিয়েছেন বেগাইরি আমাদিন তারাওনা। মহান আল্লাহ জানিয়েছেন আকাশের দিকে তাকিয়ে দেখো এমন একটা ছাদ আমি আল্লাহ বানালাম। না 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 না, বেগাইরি আমাদিন তারাওনা। তামাম পৃথিবী পরিভ্রমণ করলেও তোমাদের মাথার উপরের আমার তৈরি করা আকাশ নামের কই ছাদের কোনো প্লিয়াত তোমরা খুঁজে পাবে না। আরেকটু মন আরে মাথার উপরে এত বড় আকাশ, এক আকাশ না সাত আকাশ? জোর করে বলতে হবে, এক আকাশ না সাত আকাশ? সব কোথায়? সব মাথার উপরে, সব
সূরা নাবার কথা বলছিলাম, আবার সূরা নাবায় আমায় কামব্যাক করতে হয়। যদিও সূরা নাবা আমার আলোচনার বিষয় নয়, সূরা নাবার তাফসীর আমার আলোচনার বিষয় নয়। মহান আল্লাহ জানিয়েছেন ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। মহান আল্লাহ জানিয়েছেন বান্দা তোমাদের মাথার উপরে আমি আল্লাহ এক আকাশ নয় মজবুত সাতটা আকাশ বানিয়েছি। ও বাবাজিরা ভাইরা, সূরা মুলকের ভিতরে দেখবেন মহান আল্লাহ জানিয়েছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। মহান আল্লাহ জানিয়েছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। মহান আল্লাহ জানিয়েছেন যিনি তোমাদের মাথার উপরে সৃষ্টি করেছেন সাতটা আকাশ। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহকে চিনুন, রবের পরিচয় নেন, রবের সাথে সম্পর্ক গড়ুন। রবের সাথে সম্পর্ক গড়ার সবচাইতে বেটার সর্বোচ্চ পর্যায়ের পন্থা হলো সালাত আদায় করা। আমি আবার বলছি, আমার লম্বা বলার সময় নেই ভাই, কি করব জি আমার দুর্ভাগ্য। হাজিরিনে মজলিস মনে রাখুন, মহান আল্লাহ জানিয়েছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। মহান আল্লাহ জানিয়েছেন যিনি স্তরে স্তরে সাতটা আকাশ বানিয়েছেন। হাদিসকে জিজ্ঞেস করুন এবার কিভাবে আকাশ বানিয়েছেন আল্লাহ। ওই আয়াতের তাফসীরে মুফাসসিররা এক দুরন্ত হাদিস এনেছেন, সে বলার সময় আমার আজকে না। এরপরেও যেটা না বললে বোঝানো যায় না, ওইটুকুই বলছি। মহান আল্লাহ স্তরে স্তরে সাতটা আকাশ বানিয়েছেন। এবারে যদি এই সাত আকাশের ব্যাখ্যা দেওয়া যায় ও ভাইরা আমার, তাহলে সংক্ষিপ্ত পরিসরে এটা তো আমায় বলতে হয় এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। কত? সাইকেলে না মোটর সাইকেলে, ট্রেনে না বিমানে, এসব কিছু বলা নেই। বলা আছে 500 বছরের রাস্তা। বিজ্ঞান যদি যেতে চায় সময় লাগবে 500 বছর, পারবে নাই। চাঁদে পৌঁছতে চাঁদে ওই গাড়িটারে বিক্রম মনে পড়ে আপনাদের? আরে কথা বলেন, বিক্রম মনে পড়েনি? বিক্রম পাঠাতে তাই সময় কত দিন লেগেছিল আমার সেসব মনে নেই। হ্যাঁ, 1.5 মাস। কতদিন? এখন ওরা তো বলতেছে গেছে, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ না বলো, গেছে না যায়নি? যেহেতু ওরা বলতেছে যে গেছে, আমাদের বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করলে আমার নরেন্দ্র মোদী ধরে, আরে ভাই যে দেশে মাস করি সেই দেশের প্রধানমন্ত্রী যেটা বলবে, যদি আপনি বিশ্বাস না করেন ধরে কোথায় ধরে? এমনি ভাঙড়ের লোক তো জেলখানা ভালোই চেনে, অসুবিধা নেই। মাইন্ডে নেন না জানো, আপনাদের বলছেন ভাঙড়ের লোক চেনে না জেলখানা, ভালোই চেনে। যাক সেসব বলতে গেলে অনেক কথা, আর বলবার কোনো আগ্রহ, ইচ্ছা, টেন্ডেন্সি কোনোটাই নেই। শুধু আপনাদের মূল কথাগুলো শোনাচ্ছি। 500 বছরের রাস্তা এই জমিন থেকে প্রথম আকাশ। জমিন থেকে এই যে সূর্য টুর্য যা আছে এসব বলো আকাশে একটাও নেই। দাও ছাড়া দাও, এসব আকাশে একটাও নেই, মহাশূন্যে ভাসতেছে। মহাশূন্যে কোরআনের তাফসীর অনুযায়ী আকাশের 3টে ব্যাখ্যা। 3 ব্যাখ্যার এক ব্যাখ্যা হলো মহাশূন্যটাও আকাশ। ওই জন্য আল্লাহ বলেছেন ওয়ানজালা মিনাস সামায়ে। আমি এই যে মাথার উপর যেটা দেখি সবই আকাশ, সবই। এই জন্য আল্লাহ কি বলতেছেন ওয়ানজালা মিনাস সামাই মাআন। কোথাও বলতেছেন ওয়ানজালা মিনাস, কোথাও বা আল্লাহ বলতেছেন ওয়ানজালা মিনাস সামাই মাআন।
আছে না? এই পানি কোথা থেকে হয় বলতেছেন? আল্লাহ আকাশ থেকে। কোথা থেকে? কিন্তু বিমানে কখনো চেপেছেন? যারা চেপেছে কম বেশি ওরা জানে হয়তো যে কম বেশি ওরা খবর রাখে যে পানি হয় যেখান থেকে ওর অনেক উপর দিয়ে বিমান চলে, ওর উপর দিয়ে না নিচে দিয়ে, তো ওখান থেকে আকাশ কোথায়? এরপরেও আল্লাহ বলতেছেন আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি, পানি নাযিল করি। আর একটু মন খুলে বলেন, পানি কে নাযিল করে? ওটা তো একটু বাদে আসতেছে, আমি আকাশের কথাটা বলে শেষ করি নেই। জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব যতটা, প্রথম আকাশ অতটা মোটা। বিজ্ঞানে এই যে ইসরায়েলের বিজ্ঞানীরা যারা মিসাইল টিল বানিয়েছে, ওরা চেষ্টা করলি মিসাইল তুলে দিয়ে আকাশ ভেঙে ফেলতে পারবে। আল্লাহ বলেন মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত, তাকিয়ে দেখ যদি আকাশে কোনো ফাটল টাটল দেখা যায়। আমার বয়স ধরেন 40 ছুঁই, ছোটবেলায় আকাশ যেমন দেখতুম এখনো তেমন না, পণ্য টন্য হয়ে গেছে, কথা হয় পুরাতন হয়ে গেছে, ছাল চামড়া উঠে যাচ্ছে। হ্যাঁ, ছাল চামড়া উঠে যায়, মানুষ এটা মানায়। আল্লাহ বললেন মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুতিন হাল তারা মিন ফুতুর সুম্মা ইরজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআ ওয়া হুয়া হাসীব। আল্লাহ বললেন বারবার আমার আকাশের দিকে তাকা, দেখ কোথাও কোনো ফাটল খুঁজে পাস কিনা, কোথাও কোনো ছিদ্র খুঁজে পাস কিনা, আমার আকাশ থেকে তোর কাছে পুরাতন মনে হয় কিনা, আমার আকাশের কোথাও কোনো বাকল উঠে গেছে কিনা। বারবার আমার আকাশের দিকে তাকা, বারবার দেখতে দেখতে তোর চোখ দুটো ক্লান্ত হয়ে তোর কাছে ফিরে আসবে। এরপরও তুই আমার আকাশের কোনো ত্রুটি খুঁজে পাবি না। আর একটু মন করে বলো, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, ওই আকাশ আর ওই জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি তোমাদের রব, তোমরা সেই রবের ইবাদত করো। আমি বলতেছিলাম না যে মানুষের সবচেয়ে বড় অভাব যেটা, মানুষ রবের পরিচয় জানে। ও মসজিদে যে নামাজ মোরগে ঠোকর দেওয়ার মতন করবে না, তা কি করবে? ও তো যে রবের জন্য সালাত আদায় করছে সেই রবকে ও চেনেই না। আর দেশের হাক্কানি আলেমরা যখন কোরআন হাদিস দিয়ে রবের পরিচয় জনগণের সাথে ঘটিয়ে দিতে চায়, সে বক্তৃতা তো জনগণের পছন্দ হয়। হুজুর এলো কি ওয়াজ করে গেল, বুঝতে পারলো না। একভাবে সুদ দিতে হবে 15 মিনিট, তাহলে জনগণ ভাববে বিরাট হুজুর যা ওয়াজ করে গেল না, হুজুরির ওয়াজ বিরাট ভালো হয়েছে, বাট তোমার তাতে ধর্ম করার মতো কিছু নেই। বিজ্ঞান মিসাইল যদি ওখানে পৌঁছে দিতেও পারবে না। এই যে চাঁদ সূর্য যেখানে আছে না, আল্লাহ ম্যাগনেট লাগিয়ে দিয়েছে দুনিয়ায় আর ম্যাগনেট লাগিয়ে দিয়েছে আকাশে, আর মাঝখানে এইগুলো সব ঝুলিয়ে দেবে। এরা আসমান আর জমিনের টানে মাঝখানে সব ঝুলতেছে। প্রত্যেকে চলার জন্য আবার রাস্তা বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। হয় না? আর একটু মন খুলে বলুন, সূর্যের চলার জন্য রাস্তা, চন্দ্রের চলবার জন্য রাস্তা, এই যে মিট মিট করে অসংখ্য তারকারাজি জ্বলে, এই যে মানে নক্ষত্র রাজিকে আমরা জ্বলতে দেখি, এগুলো সূর্যের চাইতে আরো অনেক বড়। বিজ্ঞান তো কয় যে পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়, আর এর চাইতে মিট মিট করে যে তারকাগুলো জ্বলে ওরা আরো বড়। কিছু তারকা চলে তো তাদেরও চলবার রাস্তা আছে ওই মহাশূন্য।
আপনি ভাবতেছেন 13 লক্ষ গুণ বড় পৃথিবীর চাইতে যে সূর্য বড়, ওই সূর্যটা মহাশূন্যে আল্লাহ জায়গা করে দিয়েছেন। এই মহাশূন্যটা কত বড়! ওই মহাশূন্যের পরে তো প্রথম আকাশ, সে আকাশের আবার দরজা আছে। কি আছে? কথা বলেন না কেন? সে আকাশ দরজা বিশিষ্ট। জি, ভারতবর্ষের ইসরোর বিজ্ঞানীরা চেষ্টা করে দেখুক যদি দরজা পর্যন্ত পৌঁছাতে পারে। হাজিরিনে মজলিস শুনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবীকে যেদিন ফেরেশতা জিবরাইল সঙ্গে নিয়ে মেরাজে যাচ্ছিলেন, নবীকে মেরাজে নিয়ে যাওয়ার জন্য মহান আল্লাহ যে রাত্রে ফেরেশতা জিবরিলকে পাঠালেন। জিবরিল জান্নাতি বাহন মোর বোরাক নিয়ে রাসূল করিমের দরবারে হাজির হলেন। নবী আমার বোরাকে চড়লেন, বাইতুল মাকদাসে গেলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। মসজিদে আকসায় গেলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। এরপরে রাসূল করিমের উরুস শুরু হলো, রাসূলুল্লাহর ঊর্ধ্বগমন শুরু হলো, রাসূলুল্লাহর মেরাজ শুরু হলো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ফেরেশতা জিবরাইল যখন প্রথম আসমানে চলে গেলেন, প্রথম আসমানে যেই বললেন, প্রথম আসমানের দ্বার রক্ষী ফেরেশতাকে বললেন, ইফতাহিল বাব, হে দ্বার রক্ষী ফেরেশতা দরজা খুলে দাও। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের আওয়াজ শুনে দ্বার রক্ষী প্রথম আকাশের সিকিউরিটি ফেরেশতা জিজ্ঞেস করলেন, মান আনতা, কে আপনি? দরজা খুলতে বলছেন। ফেরেশতা জিবরিল বললেন, আমি জিবরিল। কিলা ওয়া মা মাক, বললেন আপনি তো জিবরিল, বাট আপনার সঙ্গে কে? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জিবরাইল যে কি খুলতে বলছেন? কিসের দরজা? বলে না। আকাশের দরজা আছে না নেই? হ্যাঁ, সায়েন্স এবার গবেষণা করুক। আমরা কোরআন হাদিস দিয়ে বলে দিলাম যে আকাশের দরজা আছে, বিজ্ঞান এবার গবেষণা করুক। কোরআন পড়ে দেখুন, কোরআন বলেছে ওয়াসসামা ইযাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। ওয়াসসামা ইযাতিল, আল্লাহ বলেছেন বুরুজওয়ালা আকাশ। ওই বুরুজের তো অনেক ব্যাখ্যা, তাফসীর তো অনেক। হাজিরিনে মজলিস শুনে রাখুন, আমি আপনাকে বলবো মিয়াজি, প্রথম আকাশটা এই দুনিয়ার জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত এর দূরত্বটা যতটা, ঠিক প্রথম আকাশটা ততটা মোটা, আবার অতটা মহাশূন্য। এই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত যতটা মহাশূন্য, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত ঠিক ততটাই আবার মহাশূন্য। এরপরে দ্বিতীয় আকাশ, ও বাবাজিরা ভাইরা, দ্বিতীয় আকাশটা আবার অতটা মোটা, ওর উপরে আবার অতটা মহাশূন্য। এরপরে তৃতীয় আকাশ। আল্লাহ পাকের কোরআন কি চ্যাম্পিয়ন করে জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, মহান আল্লাহ জানিয়েছেন যিনি স্তরে স্তরে 7টা আকাশ বানিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, সূরা আরাফের 54 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, মহান আল্লাহ জানিয়েছেন তোমাদের রব তিনি, তোমাদের রব তিনি, আল্লাযী খালাকাস সামাওয়াতি, যিনি ওই 7টা আকাশ বানিয়েছেন স্তরে স্তরে, তিনি হলেন তোমাদের রব। আর আল্লাহ পাক সূরা বাকারার 22 নম্বর আয়াতে জানিয়েছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি এই পৃথিবীর জমিনটাকে তোমাদের জন্য দোলনা বানিয়েছেন, আরামের জায়গা বানিয়েছেন। পৃথিবীর জমিনটা যিনি তোমাদের জন্য বিছানা বানিয়েছেন, আরামের জায়গা বানিয়েছেন। ওয়াসসামা বিনা, আর আকাশটাকে যিনি তোমাদের মাথার উপরে ছাদ বানিয়েছেন, তোমরা সবাই তোমাদের সেই রবের জন্য ইবাদত করো। এখনো রবের পরিচয় শেষ হয়নি। আল্লাহ আরেকটু পরিচয় করাচ্ছেন, আরেকটু পরিচয় দিতেছে। আল্লাহ এবারে বললেন ওয়ানজালা মিনাস সামাই মান, মহান আল্লাহ বললেন যিনি তোমাদের জন্য আকাশ থেকে পানি নাযিল করেন। ভাঙড়ের চাষবাস আকাশের পানির উপরে মোটেও নির্ভরশীল না।
কথা বলেন হ্যাঁ, এই মাঠে যারা চাষবাস করেন, চাষবাস নিয়ে কখনো গবেষণা করেছেন? সেরকম পরিস্থিতি পড়িনি। আল্লাহ পাকের কোরআন তো জানিয়েছে, সূরাতুল ওয়াকিয়া পড়ে দেখবেন, মহান আল্লাহ সূরাতুল ওয়াকিয়ায় জানিয়েছেন, আফারাআইতুম মা তাহরুসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আফারাআইতুম মা তাহরুসুন আনতুম তাসরাউনাহু আম নাহনুস সারিউন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, তোমরা যে চাষাবাদ করো, এই চাষাবাদ নিয়ে কখনো কি গবেষণা করে দেখেছো? পরে মহান আল্লাহ জানিয়েছেন, আফারাআইতুম মা তাহরুসুন আনতুম তাসরাউনাহু আম নাহনুস সারিউন। মহান আল্লাহ জানিয়েছেন, চাষ তোমরা করো না, আমি আল্লাহ করি। জোর করে বলেন, আপনি তো একটা ছোট্ট কপির চারা লাগিয়ে দিয়ে আসেন, তারপর কপির চারা লাগানোর পরে 1 মাস আর সূর্যের আলো পৃথিবীতে আসবে না। কপির ওজন 2 কেজি করে হবে। হ্যাঁ না কিছু বলেন না কেন? বলতে হ্যাঁ, ওই সূর্যকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, তোমরা সেই রবের ইবাদত করো যিনি আকাশ সৃষ্টি করেছেন, আকাশে দিয়েছেন চন্দ্র, আকাশে দিয়েছেন সূর্য, আকাশে দিয়েছেন অসংখ্য তারকারাজি, আকাশে দিয়েছেন গ্যালাক্সি, আকাশে দিয়েছেন ব্ল্যাক হোল। তোমরা সেই রবের ইবাদত করো। يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ওয়ানজালনা মিনাল মুসিরাতি মা'আন সাজ্জাজা। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক নিজের পরিচয় দিতে যে, নিজের ক্ষমতা বান্দাদিগকে জানাতে যে সূরা নাবা পড়ে দেখবেন, সেখানে মহান আল্লাহ নিজের ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়ানজালনা মিনাল মুসিরাতি মা'আন সাজ্জাজা। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়ানজালনা মিনাল মুসিরাতি। মহান আল্লাহ জানিয়েছেন, আর আমি বর্ষণ করি, আমি নাযিল করি, মিনাল মুসিরাতি, বর্ষণ মুখর মেঘমালা থেকে, মা'আন সাজ্জাজা, বিপুল পরিমাণ বাড়ি, বিপুল পরিমাণ বাড়ি, বিপুল পরিমাণ পানি আমি আল্লাহ বর্ষণ মুখর মেঘমালা থেকে নাযিল করি। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক ওটাই বলছেন, ওয়ানজালা মিনাস সামাই মান। এরপরে আবার বলছেন, ওয়ানজালা মিনাস সামাই মান ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। মহান আল্লাহ জানিয়েছেন, আর আকাশ থেকে যে পানি নাযিল করি, এই পানির মাধ্যমেই তো আমি আল্লাহ তোমাদের জন্য রুজি রুটির ব্যবস্থা করি। আল্লাহ আসমান থেকে পানি নাযিল করে তোমাদের জন্য রুজি রুটির ব্যবস্থা করেন। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। হে মানব মণ্ডলী, তোমরা সেই রবের ইবাদত করবা। এতক্ষণে কথাটা কি বুঝেছেন নাকি? বুঝেছেন? তা এ তো রবের পরিচয় দিতে দিতে এখন 10:55 হয়ে গেছে। আর আমার যা মনে হচ্ছে আর কি, মুফতি সাহেব তুমি লেট জানো তো, আসবার সময় হলো, হুজুর লেট করালো না, একদম পাঞ্চুয়াল টাইমে চলালো। আমি একবার বলেছি ছেড়ে দিচ্ছি। জি, এবার শুনুন, রবের পরিচয় পেয়েছেন মোটামুটি।
আজকে আর দেওয়ার মতো সময় আমার হাতে নেই, মানে পরে কিছু কথা বলবো, তাই অনেক কথা আছে এখনো। জি, পরের কথা। শুরুতে কি বলেছিলাম বলেন, লোকমান হাকিম নসিহত করছেন তার বেটার কাছে, ও কথা মনে আছে? হ্যাঁ, কি বলছেন বেটাকে? আগে আল্লাহর পরিচয় দিয়েছেন, পরিচয় করিয়ে নিয়ে এবারে বলছেন, হে আমার বেটা, এতক্ষণ ধরে যে রবের পরিচয় দিলাম, যে আল্লাহর পরিচয় তোমায় শোনালাম, যে আল্লাহকে ইবাদত করার জন্য তোমাকে অনুপ্রাণিত করলাম, তোমাকে উদ্বুদ্ধ করলাম, হে আমার বেটা, যে আল্লাহর জন্য সাজদা দিতে তোমাকে আমি অনুপ্রেরণার জাগরণ ঘটালাম, হে আমার বেটা, আমি তোমাকে বলছি, আমি তোমার বাবা লোকমান হাকিম বলছি, লা তুশরিক বিল্লাহ, খবরদার খবরদার, ওই আল্লাহর সঙ্গে যেন কখনোই শরীক করবা না। পরে লোকমান হাকিম আবার বললেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক আল্লাহর প্রতি অত্যাচার, মহা অত্যাচার। এই দেখেন, আযীম শব্দটা যেখানে সেখানে ব্যবহার হয় না। আমি যদি এখন কোরআন থেকে আযীম শব্দের ব্যবহার বিধিটা বলি, অন্তত 8টা 10টা আয়াত পড়ে তারপর বোঝাতে হবে যে আযীম শব্দ কোথায় ব্যবহার হয়। আল্লাহ বলতেছেন শিরক অত্যাচার শুধু না, অত্যাচার হলে তো জুলুম বলে ছেড়ে দিতেন। আল্লাহ বলতেছেন, ইন্না শিরকা, নিশ্চয়ই শিরক, লাযুলমুন, অত্যাচার। এরপরে আল্লাহ ওই অত্যাচারটাকে বোঝাতে আযীম শব্দ আনতেছেন, যে এটা শুধু অত্যাচার না, এটা আল্লাহর উপরে মহা অত্যাচার। নাউজুবিল্লাহ পড়ুন সবাই, সবাই পড়ুন, আরো জোর আওয়াজে পড়ুন। যেই যেই কাজে শিরক হয় ওই কাজগুলো বললে জনঅন্তবর্তন আমার উপর খেপে যাবে। এক্ষুনি বলেন বললে তো হবে না, আর টন বলে নেই, এদিকে বাকি রয়েছে, কি বাকি রয়েছে বলেন দিন। এই যে আয়াত আপনাকে শোনাচ্ছিলাম সূরা বাকারায়, আল্লাহর পরিচয় দিলাম, যে রবের পরিচয় দিলাম, যে আয়াত পড়ে পড়ে শেষ বেলায় বললাম, তোমাদের রব আকাশ থেকে পানি নাযিল করেন, সেই পানি থেকে তোমাদের জন্য রিজিক উৎপন্ন করেন। মহান আল্লাহ জানিয়েছেন, এরপরই জানিয়েছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। মহান আল্লাহ জানিয়েছেন, তোমরা জেনে রাখো যে রবের জন্য তোমরা ইবাদত করবা, সাবধান হয়ে যাও, খবরদার খবরদার, তোমরা ওই রবের জন্য যেন কোনো শরীক নির্ধারণ করো না। রবের অতটা পরিচয় দিয়ে ইবাদত করার কথা, ইবাদতের ঘোষণা দিয়ে রবের পরিচয় দিলেন, রবের পরিচয় দিয়ে বললেন, তোমরা যখন তোমাদের রবের এতটা পরিচয় পেলে এবং সেই রবের ইবাদতের জন্য মনটাকে যখন স্থির করলে, সাবধান হয়ে যাও ওই রবের সঙ্গে, ফালা তাজআলু লিল্লাহ, সেই রবের, সেই আল্লাহর সঙ্গে আন্দাদা, কখনো শরীক নির্ধারণ করবা, শরীক নির্ধারণ করবা। সূরা ইখলাস পড়ে দেখুন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ সমতুল্য, আল্লাহ সমকক্ষ কেউ। এই কথাটা মুখে যেমন বলতেছি, কাজে লাগাতে হবে। বলুন তো, দান কার খুশির জন্য করা হয়? খুশি কার খুশির জন্য? আচ্ছা, কেউ যদি চালতা বেড়িয়া থেকে একটা মোরগ পাঠিয়ে দেয় হাড়োয়ায়, আর দেওয়ার সময় বলে এটা 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 হাড়োয়া পিরিয়ান, কেন বাবা গোরাসাদের নামে, শিরক হবে না? কত এখনো বুঝতে পারেন শিরক হবে না? হ্যাঁ, একটা মোরগ পেটকে দে বললে বলে এটা অমুক দরগার নাম।
হাজারিনে মজলিস মনে রাখুন, আমার তো ব্যাখ্যা করার মতো সময় নেই। ও ভাইরা আমার মনে রাখুন, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মহান আল্লাহ জানিয়েছেন ইন্না সালাতি, আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, এক নম্বরে ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, এরপরে বললেন ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, সব লিল্লাহে। কার জন্য? জোর করে বলেন। আমার নামাজ কার জন্য? আমার কুরবানি কার জন্য? আমার রোজা কার জন্য? আমার দান সাদকা কার জন্য? আর মোরগটা খাজা বাবার জন্য। আরে বলবেন তো, বলেন। আগে নাই বুঝতে একটু ডিস্টার্ব হচ্ছিল। মোরগটা কার জন্য? বলুন তো হিন্দুদের, ডোন্ট মাইন্ড, আমি হিন্দু ভাইদের বিরুদ্ধে বলতে বসিনি। কালীর জন্য কি করে? পাঁঠা বলি দেয়, কি বলি দেয়? হ্যাঁ, আর আমরা এখনো পীর গোরাচাঁদের জন্য মোরগ পাঠাই। তফাৎ কিছু আছে? আছে? মুসলিম সমাজে এখনো আমরা দরগার জন্য মোরগ পাঠাই। কোরবানির দিন বলে, কোরবানির দিন বলে হুজুর 7 জনের নাম, বলে এইসব লেখা আছে, কজনের নাম? কোরবানি কার নামে হবে? কোরবানি কার জন্য হবে? 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে। কথা বলেন, কজনের পক্ষ থেকে? অথবা 3 জনের পক্ষ থেকে? কার খুশির জন্য? 7 জনের পক্ষ থেকে মানে ফালা তাজআলু লিল্লাহি আনদাদা। হ্যাঁ, তোমরা যে রবকে চিনোছো, এতক্ষণ ধরে যে রবের পরিচয় পেয়েছো, যে রবের ইবাদত করতে শুরু করেছো, ওই রবের সঙ্গে শিরক করবা না। চলুন দেখি বুখারী থেকে একটা হাদিস শুনি। এই যে আয়াত পড়ছিলাম সূরা বাকারার 22 নম্বর আয়াতের তাফসিরে ইমাম বুখারী একটা হাদিস এনেছেন, ওই অংশটা তাফসিরে ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। রাসূলের এক সাহাবী রাসূলকে জিজ্ঞেস করেছিলেন, তিনি বলেন সাআলতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলকে জিজ্ঞেস করলাম আইয়ুয যামবি আ'যামু ইনদাল্লাহ, সবচেয়ে বড় পাপ কোনটা? রাসূলের সাহাবী জিজ্ঞেস করলেন, হুজুর সবচেয়ে বড় পাপ কোনটা? আল্লাহ পাকের নবী বললেন, কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক। আল্লাহ পাকের রাসূল বললেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান, আল্লাহর জন্য শরীক নির্ধারণ করা, আল্লাহর সঙ্গে শিরক করা, আল্লাহর জন্য পার্টনার নির্ধারণ করা। আল্লাহ পাকের রাসূল বললেন, ওয়া হুয়া খালাকাক, তিনি তোমাকে সৃষ্টি করেছেন। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, সেই আল্লাহর জন্য শরীক নির্ধারণ করা, সেই আল্লাহর পার্টনারে স্থাপন করা, এটাই হলো সবচাইতে বড় গুনাহ। আকাশের নিচে যত গুনাহ আছে, জমিনের উপরে যত গুনাহ আছে, এর চেয়ে বড় গুনাহ আর বলুন, এর চেয়ে বড় গুনাহ আর কোনটা? হাজিরিনে মজলিস মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবীর, আল্লাহ পাকের হাবিব অন্য হাদিসের বয়ানে জানিয়ে দিয়েছেন, ইন্না মিন আকবারিল কাবাইরি আল ইশরাকু বিল্লাহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, ইন্না মিন আকবারিল কাবাইরি, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে যত পাপ রয়েছে, যত গুনাহ রয়েছে, সবচাইতে বড় গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, যার বাংলা মানে হলো আল্লাহর সঙ্গে শরীক করা, আল্লাহর সঙ্গে শিরক করা, এটাই হলো সবচাইতে বড় গুনাহ। এর চাইতে বড় কোনো গুনাহ
হাজিরিনে মাজলিস, মনে রাখুন আমার দেশের বহু মেলা রয়েছে যে মেলাগুলোর উৎপত্তি শিরক থেকে। কথা বলেন না কেন? ওই মেলায় গেলে কি হবে? আর কিছু বলেন? শিরক হবে না? হবেনি? যে মেলার উৎপত্তি শিরক দিয়ে, ওই মেলায় গেলে শিরক হবেনি? কথা হয় হ্যাঁ বলে হুজুর তা আমরা নামাজ কালাম নাই পড়বেন তা একটু মেলায় যেতে দেবো না? সরওয়ারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীকে, ও ভাইরা আমার মনে রাখুন, ওরা প্রস্তাব করেছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তোমার রবের জন্য 6 মাস ইবাদত করব, আর তুমি আমাদের দেব-দেবীর 6 মাস পূজার্চনা করবা। নিজেদের ভিতরে অশান্তি, অরাজকতা, বিশৃঙ্খলার পরিবেশ রচনা না করে এসো নিজেদের ভিতরে কম্প্রোমাইজ করে নেই। আমরা যেসব দেব-দেবীদের পূজার্চনা করি, তুমি ওই সব দেব-দেবীর পূজার্চনা করবা 6 মাস, আর আমরা 6 মাস তোমার আল্লাহর জন্য ইবাদত করব, আল্লাহর জন্য সালাত আদায় করব, আল্লাহর জন্য মস্তক অবনত করে দেব। প্রস্তাব খারাপ না ভালো? আজকে যারা মনে করছে যে আমি তোদের অনুষ্ঠানে যাব, তুই আমার অনুষ্ঠানে আসবি, কিছু হবে না। সম্প্রীতি দেখাচ্ছে, সম্প্রীতি। হাজিরিনে মাজলিস, মনে রাখুন সম্প্রীতির নমুনা কিন্তু শিরক করে নয়, আল্লাহর সাথে শরীক স্থাপন করে নয়। XYZ ABC যেই হোক সে, আমি হই অথবা আপনি হন অথবা অন্য কেউ হন, যিনি হন, না 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 না, সম্প্রীতি মহান আল্লাহ আল্লাহর সাথে শরীক করে দেখাতে বলেননি গো। ও বাবাজিরা ভাইরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীকে ওরা সম্প্রীতির জন্য, শান্তি ও সৌহার্দ্য বহাল রাখবার জন্য ওরা প্রস্তাব দিল, রাসূলের সাথে কম্প্রোমাইজ করতে রাসূলের কাছে প্রস্তাব নিয়ে এলো, তুমি 6 মাস আমাদের দেব-দেবীর পূজার্চনা করবা, আর আমরা 6 মাস তোমার আল্লাহর জন্য ইবাদত করব। এসো এইভাবে কম্প্রোমাইজ করে নেই, তাহলে মক্কার মাটিতে এই দলাদলি থাকবে না, মক্কার মাটিতে এই মারামারি থাকবে না, ঘরে ঘরে এই অশান্তি, অরাজকতা, বিশৃঙ্খলা আর বিরাজ করবে না। ও বাবাজিরা ভাইরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা যেই না ওই প্রস্তাব দিল, সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন একটু নীরবতার ভূমিকা পালন করলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের এক সূরা নাযিল করে দিলেন। সূরাটার নাম সূরাতুল কাফিরুন। শুনে দেখুন, অনেকেই আপনারা সূরাটা জানেন। মহান আল্লাহ জানিয়েছেন, ও নবী, যারা আপনার কাছে কম্প্রোমাইজের প্রস্তাব করেছে, যারা বলেছে আপনি 6 মাস ওদের দেব-দেবীর পূজার্চনা করবেন, আর ওরা আল্লাহর জন্য 6 মাস সালাত আদায় করবে, ও নবী ওদের ডাকুন আর বলুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে অবিশ্বাসী সম্প্রদায়, লা আবুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তার ইবাদতকারী হতে পারি না। আরেকটু মন করে শুক্রবার নামাজ পড়তে যাবো, আবার মেলায়ও না, বলেন যাবো, বলতে অসুবিধা কি হচ্ছে? সবচেয়ে বড় গোনা কত? তো 5 করে দিয়েছে তো, 5 তো আমি করিনি, বলতে না যাবো না। হাজিরিনে মাজলিস, মনে রাখুন, বলতে বলতে আমি অনেক কথাই বললাম, হয়তো অল্প সময় ওয়াজ করেছি, কিন্তু যেটুকু সময় ওয়াজ করেছি কোরআন আর হাদিস দিয়ে, একদম নির্ভেজাল কোরআন আর হাদিসের তথ্য দিয়ে কথাগুলো আপনাদের কাছে খুব দীপ্ত কণ্ঠেই বলেছি। ভালো করে মাথায় রাখুন, আমি আগেই বলেছি সবচাইতে বড় গুনাহ শিরক, শিরক, শিরক। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা যখন ওই কম্প্রোমাইজের প্রস্তাব দিল, তুমি কিছুদিন আমাদের দেবদেবীর পূজার্চনা করো, আমরাও কিছুদিন তোমার আল্লাহর জন্য সালাত আদায় করব। ও বাবাজিরা ভাইরা, মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওহীর অপেক্ষায় থাকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল কলামের আয়াত নাযিল করে দিলেন, অদ্দু লাউ তুদহিনু ফাইদহিনুন, অদ্দু লাউ তুদহিনু ফাইদহিনুন। মহান আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ও নবী ওরা কামনা করছে, ওরা চাইছে লাউ তুদহিনু ফাইদহিনুন, আপনি নরম হয়ে গেলে ওরাও নরম হয়ে যাবে। কিন্তু ইসলামের মূল বাণী তো লা ইলাহা ইল্লাল্লাহ, কোন উপাস্য নেই, প্রকৃত কোন উপাস্য নেই আল্লাহ ছাড়া। না ছোটখাটো আছে, এরাম ছোট, এরাম ছোট, এরাম এর চেয়ে ছোট, এর চেয়ে বড় কোন উপাস্য আছে? জোর করে বলেন, এটা ওটা তোলা হয় কেন? কথা হয় না, কি তোলা হয়? কি তোলা হয়? কি তোলা হয়? কিছু বলেন, আর কিছু বলেন, বলবেন তো কি তোলা হয়? সদল কিসে? আমি তাও জানি না সদল কি। হ্যাঁ জানি না, ইয়েস জানি না, জি। এরপরেও বলছি, আপনি একত্ববাদে বিশ্বাসী, সদল মদল তুললি ছেড়ে হবে না? আরে হ্যাঁ না বলবেন তো, আপনাকে বলে যেতে হবে। এই ধারা 1 ঘন্টার বেশি কোরআন হাদিস দিয়ে অর্থ শুনতেছেন, যেখানে কোনো ভেজাল ছিল না। জি, এখনো এ মুসলিম কমিউনিটি, এ মুসলিম জাতি কবে সোজা হবে? তবে শেষ কথাটা মনে রাখুন, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। মহান আল্লাহ জানিয়েছেন, এতক্ষণ রবের পরিচয় শুনলেন, রবের সাথে শিরক করা চলবে না, ওটাও শুনলেন। সূরা বাকারার আয়াত দিয়ে শোনালাম, এরপরে সূরা লোকমানের আয়াত দিয়ে শোনালাম, বুখারী শরীফ থেকে হাদিস পড়ে শোনালাম, এরপরে আপনাকে শোনাচ্ছি। এবার মাথায় রাখুন, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, শিরক যারা করে ওদের ফলাফলের ব্যাপারে কোরআন জানিয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। মহান আল্লাহ জানিয়েছেন, কোন বান্দা যদি আল্লাহর সাথে শরীক করে, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, কোন বান্দা আল্লাহর সঙ্গে শিরক করলে আল্লাহ তাকে ক্ষমা করেন। জোর করে বলেন, জোর করে বলেন, আরো জোরে বলেন, শিরকের গুনাহ ক্ষমা হয়। আপনি 30 বছর ধরে নামাজ পড়েছেন, এবারে শিরকের অনুষ্ঠানে যাবেন, আপনার 30 বছরের নামাজ সব। জোর করে বলেন না। 40 বছর ধরে রোজা রেখেছেন, এরপরে শিরক করবেন, 40 বছরের রোজা রাখা মানে রোজা রাখার সওয়াব সব। আপনি জীবনে অনেকবার কোরআন পড়েছেন, অনেকবার কোরআন খতম করেছেন, শিরকের অনুষ্ঠানে যাবেন, আপনার জীবনের পিছনের জীবনে আপনি যত কোরআন তেলাওয়াত করেছেন, কোরআন তেলাওয়াতের ইবাদত, কোরআন তেলাওয়াতের সওয়াব সব। মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, কেউ তার সাথে শরীক করলে মহান আল্লাহ তাকে ক্ষমা করেন না, করেন না, করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক ব্যতীত বান্দার জীবনে যত গুনাহ আছে, খাঁটি তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেয়, কিন্তু এরপরে আল্লাহ বান্দার শিরকের গুনাহ কখনোই ক্ষমা করেন না। বলুন নাউজুবিল্লাহ। সবাই বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। ও ভাইরা আমার, মনে রাখুন, আমি বক্তব্যের প্রাসঙ্গিকতা আর বাড়াবো না। মহান আল্লাহ জানিয়েছেন, একদম শেষ লগ্নে এসে বলছি, আল্লাহ পাক জানিয়েছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। মহান আল্লাহ পরিষ্কার জানিয়েছেন কোরআনে, কে আল্লাহর সাথে শিরক করে আল্লাহর জান্নাত মহান আল্লাহ তার জন্য হারাম করে দেন, তার জন্য জান্নাত হারাম, হারাম। এবার আপনারা বলেন, সবাই বলেন, আরো জোরে আওয়াজে বলেন, সাবধান, সাবধান, সাবধান। আমার এই ঝাড়া 1 ঘন্টা, ঝাড়া 1 ঘন্টা 15 মিনিট হতে চললো। জি, এই পরিশ্রমটা যেন বৃথা না যায়, অন্তত এই মজলিসে বসে যারা আছে। জি, আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন।
আরো আওয়াজ দিয়ে, আরো জোর করে। মুফতি সাহেব এসে গেছেন। আলহামদুলিল্লাহটাও তো পড়লেন না, সবাই পড়েন। ভাই ভাই বর্তমান বাংলার শীর্ষস্থানীয় আলেমদের একজন, বঙ্গশ্রেষ্ঠ একজন আলেমে দ্বীন বর্তমান পিরিয়ডের, আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে পড়ুন আমিন। বলুন না আমিন। ভাই ভাই সমালোচনা করার কিছু লোক থাকবে, ওতে আমরা রাগ ঝাল করি। সমালোচক কিছু না থাকলে আবার কাজের গতিটা জোর করে বলেন বাড়বে না। একটু আওয়াজ দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি সাহেব হুজুর কিবলা, মুফতি সাহেব হুজুর কিবলা, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান। নারায়ে তাকবীর। আল্লাহু মান খালাকা সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আজকের মজলিসের মাননীয় সভাপতি সাহেব, আমন্ত্রিত দিগার ওয়াইদিনে হযরত, সমবেত আল্লাহওয়ালা শ্রোতা মণ্ডলী, সম্মানিতা ধার্মিকা আল্লাহওয়ালি মায়েরা, দরবারে ইলাহিতে শুকরিয়া যিনি আজকের মজলিসে আমাদের সকলকে সমাবেত করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ তুলে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় রাসূলের প্রতি আজকের মজলিস থেকে আমরা ভক্তি ভরা কণ্ঠে সালাতের নজরানা প্রেরণ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু, সবাই পড়ুন, একটু ভক্তি করে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ ধরে বিদায়ী হযরতদের কাছে বেশ কিছু আলোচনা শুনেছেন। আমি সবেমাত্র আপনাদের কাছে এসে বসেছি, কোরআনুল কারীম থেকে এক আয়াত পড়েছি এবং ছোট ছোট দুটো হাদিস আপনাদের কাছে পড়েছি। আয়াত কারিমা এবং হাদিস দ্বয়কে সামনে রেখে আমার চিন্তার কিছু কথা আপনাদেরকে শেয়ার করছি। শুরু করছি, ডু নট ডিলে। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। যারা বসেছেন অলসতা ছেড়ে, ঘুম ঘুম ভাব ছেড়ে, খুব বেশি হলে আমি 1 ঘন্টা 10-15 মিনিট আপনাদের কাছে আছি। মুফতি সাহেবের টাইম ছিল 11টা, খুব বেশি হলে হয়তো তিনি 15 মিনিট দেরিতে আসবেন, মানে স্টেজে আসবেন। উনিও না নির্ধারিত সময়ই চলে আসবেন, স্টেজে হয়তো আসতে 11টা 15 লাগাবেন। তো এই 1 ঘন্টা 10-15 মিনিট আপনাদের কাছে একদম কোরআন এবং হাদিসের কিছু নির্যাস তুলে দেওয়ার নিয়ত করছি। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। সবাই একটু বলেন আমিন। বড্ড স্লো আপনারা, এত স্লো হলে হবে না। মানে দুর্বলতা প্রকাশ করলে আমিও দুর্বল হয়ে যাব। যদি মনে করেন 1 ঘন্টা কোরআন হাদিসের বয়ান কিছু শুনবেন, একদম নির্ভেজাল কোরআন হাদিসের বয়ান, তাহলে উইথ ডিপ অ্যাটেনশন, খুব সতেজতার সাথে আলোচনা শেয়ার করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। যখন হযরত লুকমান হাকিম তার বেটাকে বলেছিলেন
লুকমান আল্লাহর একজন ওলি এবং মহাপণ্ডিত। তিনি নবী দাউদ আলাইহিস সালামের আগের যুগের একজন মানুষ। আমি তার জীবন ইতিহাস বলে অযথা সময় নিচ্ছি না, শুধু আপনাদেরকে কনসেপশনটা দেব। এই পণ্ডিত মানুষটা দেশের বিভিন্ন প্রান্তে অজনসিহত করতে এবং তার হাজার হাজার ভালোবাসার মানুষ। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, পৃথিবীতে দাঈ ইলাল্লাহ যারা, আল্লাহর পথের আহ্বানকারী যারা, তারা আল্লাহর খুব পছন্দনীয়। সুবহানাল্লাহ বলেন। আরেকটু আওয়াজ তুলে বলেন, মানে এখনো ওয়াজ করার মতো আওয়াজ আপনারা দিতে পারেন। এই দেখেন, ওয়ালা তাজহার বিসালাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। আল্লাহ বললেন ওয়ালা তাজহার বিসালাতিকা ওয়ালা তুখাফিত বিহা। আপনি আস্তে বললেও আল্লাহ শুনবেন, জোরে বললেও আল্লাহ। কিছু নামাজ তো আছে যেখানে আমরা জোরে পড়তে পারি, আবার কিছু নামাজ আছে যেখানে কেরাত আমরা গেলে পড়ি, সবই তো আল্লাহ শুনতে পান। ইন্নাল্লাহা সামিউন আলিম, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, ইন্নাকা আনতাস সামিউল আলিম, ইন্নাকা লাসামিউদ দুআ। এটা কোরআনের অনেকগুলো আয়াত আছে, বাট আপনাদের একটু উঁচু আওয়াজে পড়ানোর উদ্দেশ্য বক্তার বক্তব্য যে আপনারা নিতে পাচ্ছেন এটা তার ফিডব্যাক। আমি আমার মতো 2 ঘন্টা বকে গেলাম, আপনারা কিচ্ছু নিতে পারলেন না, আমার তো কথা বলা। যদিও আমি চালতাবেড়িয়ায় আজকে প্রথমবার নয়, এর আগেও অনেকবার চালতাবেড়িয়া গ্রামে এসছি। গত বছর আমি মনে হয় টোটাল, এটা ভাঙর থানা, এও কাশীপুর থানা, যদিও কাশীপুর ভাঙরে গতবার আমার দাওয়াত ছিল খুব কম, একটা দুটো হয়তো ছিল, তাও মাঝখানে মানা করে দিয়েছিলাম যে যাবো না। ভাঙরের পরিবেশ ঠান্ডা হোক তারপরে যাব। ভাঙর মানে তো খানিকটা বলা যায় যে মাঝে মাঝে পরিবেশ উত্তপ্ত হতেই থাকে। কার দোষ কার নির্দোষ সে বিচার করতে আমি বসি না। তো আপনাদেরকে খুব গাঢ় মনোযোগ দিয়ে আমার কাছে কোরআনের এই বয়ানটা নিতে হবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে দেখেন, আমি একটাও মাঝে কথা বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন সবাই, সবাই বলুন ইনশাআল্লাহ। তো যখন লুকমান হাকিম তার বেটার কাছে নসিহত করছিলেন, দেখুন লুকমান হাকিমের নসিহত তার বেটার কাছে, তিনি সারা জীবন মানুষের কাছে যে নসিহত করেছেন ওইটা আল্লাহর এত পছন্দ, ওইটা আল্লাহর যত পছন্দ হয়েছে তার চাইতে বেশি পছন্দ হয়েছে লুকমান হাকিম বেটার কাছে যে নসিহত করেছেন ওই নসিহতটা। কেন 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 শুধু পছন্দ হয়েছে তাই না, লুকমান হাকিম বেটার কাছে যে নসিহত গুলো করেছেন সেই নসিহত গুলো আল্লাহ কোরআনে জায়গা করে দিয়েছেন। লোকের কাছে যেসব নসিহত করেছেন লুকমান হাকিম সেসব নসিহত কোরআনে জায়গা তাফসীরে কিছু কিছু আছে আমরা পড়ি, বাট কোরআনে জায়গা করে দিয়েছেন ওনার বেটার কাছে উনি যে নসিহত গুলো করছেন। তার মানে হে উম্মতে মুহাম্মাদির বাবার দল, তোমরা তোমাদের বেটার কাছে নসিহত করো। কিন্তু আপনাদের চালতাবেড়িয়া গ্রামে কজন বাবা সন্তানের কাছে নসিহত করেছেন আমি ঠিক জানি। সন্তানকে যদি নসিহত না করে সন্তান ভালো হবে। লুকমান হাকিম অত বড় পণ্ডিত, মানুষ হাকিম হয় কখন জানেন? এলেম যখন পেকে যায়
তখন তারা হাকিমের দরজায় পৌঁছে যায়। আলেম যখন পেকে যায়, আলেমের জীবনে যখন পরিপক্কতা নেমে আসে, তখন তারা হাকিমের দরজায় পৌঁছে যায়। সবাই বলুন না, আপনাদের তো ঝাড়িয়ে ঝাড়িয়ে হচ্ছে না, লাইন ভালো না, না এত দুর্বল থাকবে কেন তারা? আর বলে দেবো তাই সুবহানাল্লাহ বলবেন? তো আপনাদের কাছে একটা ছোট্ট পরামর্শ, আপনি নামাজি হন আর আপনার এই কোমলমতি বাচ্চাটার কাছে আপনি নসিহত করুন, একটা সুসন্তান পৃথিবীতে রেখে যান। এমন একটা সন্তান, আপনার সন্তানকে আপনি বানান, আপনার সন্তানের কারণে আপনার যেন জিন্দেগিতে মাথা নিচু। ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি, যখন হযরত লোকমান হাকিম তার বেটার কাছে নসিহত করছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার বেটা, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে শরীক করো না। মন দিয়ে শুনতে হবে, 21 পারা সূরা লুকমান থেকে বলছে, হে বেটা, বেটা বাবা, তুমি আল্লাহর সাথে শিরক করো না। তো শরীক করতে নিষেধ করছেন, এর মানে বুঝতে হবে আপনাদের যে আগে ছেলের সাথে আল্লাহর পরিচয়টা করে দিয়েছে। আরে বাবা, যে ছেলে আল্লাহ চেনে না, খুব মন দিয়ে শুনুন, যে ছেলে আল্লাহকে চেনেই না, ও শিরকের কি বুঝবে? শিরক যারা করে, ওরা শিরক করে কার সাথে? আল্লাহর সাথে। তো যে আল্লাহকেই চেনে না, ও শিরক কোনটা আর কোনটা শিরক না, এটা কেমন বুঝবে? তাহলে এখান থেকে আর একটা জিনিস বুঝতে হবে যে লুকমান হাকিম তার বেটাকে আগে আল্লাহ চিনিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, এখন যদি ভাঙড়ের চালতাবেড়িয়া গ্রামের মানুষকে আমি জিজ্ঞেস করি আল্লাহর পরিচয় বলুন, আপনারাও বলতে পারবেন? খুব বেশি হলেই বলবে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে। তাহলে আল্লাহ আমাদের রিজিক দেয়, খাতি দেয়। তাহলে আল্লাহই বাচ্চা কাচ্চা সব আল্লাহই দিয়েছে। তাহলে বাবা, মূর্খ সূর্খ লোক অত জিজ্ঞেস করলে আমরা বলতে পারি হয়ে গেল আল্লাহ। সবচেয়ে মারাত্মক ব্যাপার, আপনি যদি আল্লাহকে না চিনলেন, নামাজে দাঁড়িয়ে তো মজা পাবেন না। আপনি আল্লাহকে না চিনলে তাসবিহ পড়ে মজা পাবেন না, কোরআন তেলাওয়াত করে মজা পাবেন না, কোরআন শুনে মজা পাবেন না, আপনি জিকির করে মজা পাবেন না, ফিকির করে মজা পাবেন না, তাজকির, তাসবিহ, তাহমিদ, তাকবীর পড়ে আপনি মজা পাবেন। আগে তো আপনাকে আল্লাহকে চিনতে হবে। যে ওয়াজের ভিতর দিয়ে আল্লাহ চেনা যায়, ওই ওয়াজ যদি আমি চালতাবেড়িয়ার লোকের কাছে করি, চালতাবেড়িয়ার লোকের পছন্দ হবে। ডন মাইন্ড। যদি মাইন্ডে না নেন, মনে কিছু না করেন, তাহলে আমি বলতেই পারি, কেসা, কাহিনী, ঘটনা, জীবনী, ইতিহাস বললে চালতাবেড়িয়ার লোক বিরাট জোরে জোরে সুবহানাল্লাহ বলে বাড়ি চলে যাবে। আল্লাহ চিনুক চিনুক না চিনুক, ধর্ম বুঝুক না বুঝুক, ঘটনা শুনে সুবহানাল্লাহ তো বলবে। আমার অন্তত ওয়াজের বয়স 25 বছর। আমি খুব ছোটবেলা থেকে 14-15 বছর বয়স তখন। এখন আমার বয়স 39-40 বছর। হিসাব করে দেখেন কত বছর আমার ওয়াজের বয়স হয়েছে। যে বয়সে অন্যান্য বক্তারা ওয়াজ শুরু করে, আমি তখন ফুলফিল প্রতিষ্ঠিত বক্তা। আল্লাহ শুকরিয়া। আজ আমি ওয়াজ করছি, সারা বাংলায় ঘুরে, বাংলার বাইরে ঘুরে
এপার ওপার বাংলা ঘুরে আসাম, ত্রিপুরা, দিল্লি, মুম্বাই, গুজরাট, সুরাট, আহমেদাবাদ, হায়দ্রাবাদ, সারা ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরে, বাংলাদেশেরও এক একটা জলসা ঘুরে আমার যা অভিজ্ঞতা সেটা হলো শ্রোতা চায় হুজুর একটু ঘটনা, শ্রোতা চায় হুজুর একটু সুর করে ওয়াজ করে। আমি যদি 2 ঘন্টা ওয়াজ করি, যদি শুন না দেই, এই শ্রোতারাই মনে করবে হুজুর ওয়াজ করেনি তো, গল্প করে। মানে কি, এই শ্রোতা ওয়াজ মানে বোঝে সুর, এরা ওয়াজ মানে বোঝে ঘটনা। অ্যাকচুয়াল ওয়াজ যে কোরআন এবং হাদিস, এইটাই এখনো শ্রোতাদেরকে বলে বোঝানো যায়নি। আমরা ব্যর্থ, আমি তো অন্তত ব্যর্থ, কারা সফল আমি জানি না। আমি আমার কথাটা বলছি, আমি বিরাট ভাবে ব্যর্থ যে আমার শ্রোতাদেরকে আমি এখনো ওয়াজ কোনটাকে বলা হয়। 2 ঘন্টা বসে আছে, শুধু 2 ঘন্টা বসে বসে পুরো খাজা আজমিরির জীবনী শুনে। খাজা বাবা আজমিরি সঞ্জারি সরহান্দি রহমাতুল্লাহ আলাইহি, খাজা আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি ভালো মানুষ, তো তার জীবনী যত ভালো, ওর চাইতে আমি দায়িত্ব নিয়ে বলছি আল্লাহর কোরআনের বয়ান লক্ষ কোটি গুণ ভালো। কত ভালো ভাষায় বলা। খাজা আজমিরি আর বড় পীর সাহেব হুজুরের জীবনী, লাইফ হিস্ট্রি যত ভালো, ওর চাইতে লক্ষ কোটি গুণ ভালো আল্লাহর কোরআন আর তার রাসূলের হাদিস। সেখানে কোনো সুদ থাক আর নাই। আমরা তো বাংলার জনগণকে এইটা আজও বলে বোঝাতে পারি। চলুন সূরা লুকমান 21 পারা, আপনারাও খুঁজে দেখে নেবেন। লুকমান হাকিম সুন্দর করে তার সন্তানকে আগে আল্লাহ চিনিয়ে দিলেন। আমরা আল্লাহকে তো চিনি। চলুন ফার্স্ট টাইম একটু আল্লাহ চিনি, চলুন তাও কোরআন দিয়ে চিনি। কোরআনের প্রথম পারা সূরা বাকারা। মনোযোগ আছে আপনাদের নাকি? একদম অন্য মনস্ক হলে হবে না। দরকারে মোবাইল, আমার মোবাইল আমি সাইলেন্ট করে দিচ্ছি, অল্পক্ষণের জন্য অন্তত মোবাইল গুলো একটু সাইলেন্ট করে দেন, একদম সাইলেন্ট করে, অথবা ফ্লাইট মিউট করে দেন। 1 ঘন্টার আলোচনা কোরআন হাদিস দিয়ে একটু গভীর ভাবে শুনবার চেষ্টা করুন। কোরআনের এটা প্রথম পারা সূরা বাকারার 21 নম্বর আয়াত। আমি আয়াতটার ব্যাখ্যা করলে আমার এখানেই 2 ঘন্টা বাজে যাবে, বাট এই আয়াতের আজকে ব্যাখ্যা করতে যাচ্ছি না। আল্লাহ বলেন সূরা বাকারার 21,